বাংলাদেশের জন্ম হয়েছিল 1971 সালে একটা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, এবং সেই স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তারপরে তিনি যুদ্ধ করেছিলেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত একসাথে দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি। লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রাণ দিয়েছে এবং প্রায় 1 কোটি মানুষ উদ্বাস্তু হয়েছে, তারা শরণার্থী হয়েছে, দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে এবং 9 মাস সেই ক্যাম্পগুলোতে মানবতার জীবন যাপন করেছে। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি মুক্তিযুদ্ধে বন্ধুগণ, বিভিন্ন কারণে, সাম্প্রদায়িক কারণে, জিওপলিটিক্সের কারণে, দেশে দেশে সমস্যার কারণে, জাতিভেদ, বিভিন্ন সমস্যা, রাজনীতির কূটচক্রের কারণে আমাদের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বরাবরই আমাদের দলের যে আপনার যে দর্শন, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা বারবার বলেছি। আমাদের যে ফ্রন্টের যিনি চেয়ারম্যান বিজয় বাবু বলেছেন, আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এখন নিশ্চয়ই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার 2016 সালে তিনি একটা কর্মসূচি দিয়েছিলেন ভিশন 2030, অর্থাৎ 2030 সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই তার উপর তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন অনেকগুলো। তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইনবো স্টেট হিসেবে দেখতে চান, অর্থাৎ রংধনু একটা রাষ্ট্র হিসেবে দেখতে চান। রংধনু যেখানে অনেক রং থাকে, একসাথে মিলে যায়, এটাই হচ্ছে রংধনু, অনেকগুলো রঙের একসাথে সমাহার। ঠিক একইভাবে আমাদের যে কথাটা আমরা বলি যে শত ফুল ফুটবে, সেই শত ফুলের যে একটা সৌরভ সেই বাগান থেকে বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলছেন, কোন রকম তাদের জন্য ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন। এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদের উদ্দেশ্যকে বলতে চাই। আমার কাছে অনেক খবর আসে, দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কেউই কখনো তারা হয়রানি করবেন না কোনোভাবেই। তারা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকবো, এটা আমার পক্ষ থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এখন থেকে আপনারা নির্বান্ধব নন, আপনাদের বন্ধু আমরা, আপনার পাশে আমরা পারবো না, কারণ আপনার সময় হয়ে যাচ্ছে, একটু পরে আমাদের সময় হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে আবারও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে আমার এই 2 ভাই, আমার 2 পাশে যে 2জন দাঁড়িয়ে আছে, বসে আছেন, তাদের সঙ্গে আমার যদি কথা না হতো তাহলে আজকে বোধহয় আমি সুযোগ পেতাম না আপনাদের সকলের সঙ্গে এভাবে মিলিত হবার। এবং আমার বিশ্বাস যে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা তারিখ ঠিক করে নেব, আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আরেকটি বড় সমাবেশ করব এবং তারপরে আমাদের ইচ্ছা আছে আমরা আরো অনেক বড় সমাবেশ এখানে সংযুক্ত করব। আপনাদেরকে আমি এই আশ্বস্ত করতে চাই, আবার পুনরাবৃত্তি করতে চাই যে আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা থাকবো এবং আপনাদের পাশেই থাকবো সবসময়। ধন্যবাদ সকলকে, আপনাদেরকে আবারও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে